समस्त খ্রিস্ট বিশ্বাসীদের স্বাগত করতেছি আজকে এই ভিডিওকে দেখার জন্য, এই ভিডিওকে আপনাকে শোনার জন্য কি আজকের যে টপিক, আজকের যে বিষয়ের খোলাসা তা হচ্ছে दूसरा করন্থীয় 2 নম্বর করন্থীয় 8 अध्याय 9 নম্বর বাক্য। तो इसको समझना चाहिए, এটা আপনাকে বুঝতে হবে। बहुत কিছু এই বচনকে উঠিয়ে গড়বড়ি করতেছে বহুত প্রচারক, কিছু কিছু জায়গার প্রচারক, কিছু কিছু চার্চের পাস্টর এই বচনকে বিভিন্নভাবে গড়বড়ি করতেছে। তো এর সঠিক উত্তর, সঠিক কনসেপ্ট, সঠিক বাক্যের অর্থ আজ এই ভিডিওর দ্বারা আপনাদের সামনে রাখার প্রয়াস করব, पवित्र आत्मार सहयोगिताय, पवित्र आत्मार उपस्थितिते और पवित्र आत्मार कण्ठे कि এই प्रचार আপনার হৃদয়কে খুলতে পারে, এই প্রচার আপনার হৃদয়কে সঠিক অর্থের দ্বারা বোঝাতে পারে। তো আমরা দেখব, প্রথমে বচনকে আমরা পড়ব, তারপরেই হচ্ছে কিন্তু আমরা এক্সপ্লেন করব। প্রথম 2 করন্থীয় 8 अध्याय 9 নম্বর বাক্য। তো এখানে লেখা আছে, কারণ তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহের কথা জানো, তোমাকে জানতে বলছে, জানো কি তোমরা প্রভু যীশু মসির অনুগ্রহের কথা জানো। তিনি ধনী হয়েও তোমাদের জন্য দরিদ্র হলেন। তিনি ধনী ছিল, কিসের বিষয়ে ছিল? অনুগ্রহের বিষয়ে তিনি ধনী ছিলেন, কিন্তু গরিব হলো কাদের জন্য? তোমাদের জন্য। কিসের বিষয়ে? অনুগ্রহের বিষয়ে গরিব হলো। কে? প্রভু হলো, যাতে তুমি ধনী হয়ে যাও, যাতে তোমরা সবাই ধনী হয়ে যাও। তো এখানে বাক্য পড়ি, তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহের কথা জানো। তিনি ধনী হয়েও তোমাদের জন্য দরিদ্র হয়ে গেলেন, গরিব হলেন, যাতে তোমরা যে দরিদ্র গরিব ছিলে, ধনবান হয়ে ওঠো, ধনী হয়ে ওঠো তোমরা। প্রভু গরিব হলো তোমাদের জন্য। তোমরা যেখানে গরিব ছিলে, কিসের মাধ্যমে? কিসের গরিব ছিলে তোমরা? অনুগ্রহের গরিব ছিলে। তো সেই অনুগ্রহ কার পাশে? অনুগ্রহতে কে ধনী ছিল? প্রভু ধনী ছিল। আর প্রভু গরিব কি কোথায় হয়ে গেল? অনুগ্রহতে, যাতে তুমি ধনী হয়ে যাও অনুগ্রহতে। তো ये कॉन्सेप्ट के बहुत बारीकी से आज की आलोचना करब কনটেক্সটের সঙ্গে, যাতে এই বাক্যকে আপনারা গড়বড়ি না করেন। এই বাক্যকে ঠিকভাবে না বোঝার কারণ একে অনেক সেবক অনেক রকমভাবে বিভিন্ন রকমভাবে প্রচার করতেছে, কিন্তু আজ এই বাক্যের সঠিক অর্থ বুঝেন আপনারা। এবং কেননা এই বাক্য নিয়ে কিছু সেবক প্রার্থনার সময়ও একে বিজনেসের লাইনে প্রার্থনার সময়ও একে জুড়ে দিচ্ছে আর জুড়ে ব্যবহার করতেছে। কোনো ঘরের উদ্ঘাটন বা ওপেনিংয়ের জন্য এই বাক্যকে উঠিয়ে একে ব্যবহার করতেছে। আবার কোনো পয়সার কর্জ বা ঋণ থাকলে বা অভাব রয়েছে, সেখানেও এই বাক্যকে উঠিয়ে এরা ব্যবহার করতেছে। কিন্তু আর এখানে বলতেছে প্রভু, আপনি বলতেছেন বাক্যকে তাহলে এই রকম দিতে দাও, বাক্যকে তাহলে বলতেছে কি প্রভু যে তোমার বাক্যে যেরকম লেখা আছে তাহলে ওইভাবে প্রভু হতে দাও, এও প্রার্থনা করতেছে। কিন্তু উপর বসে থাকা ঈশ্বর, উপর বসে থাকা পরমেশ্বর এবং পৌলু এ কথাকে যদি আজকের সময় আপনি দেখেন তাহলে খুব ডাঁট লাগাবে, খুব বকাবকি করবে। কেননা এর পিছনের অর্থ বা এই বাক্যের অর্থ অন্যরকম। তো এর কনটেক্সট আগে জানতে হবে, এর কনটেক্সট অন্য বলতেছে আর আপনি শেখাচ্ছেন অন্য, শিখছেন অন্য। তো এখানে কিন্তু বোঝার প্রয়োজন আছে। সেবক এবং বিশ্বাসী শুনো,
আপনারা এর অর্থকে না বুঝে, কনটেক্সটকে না বুঝে, এই বচনের যে যে বাক্যর যে সঠিক মানে অর্থ তাকে না বুঝে একে কপি পেস্ট কী রকমভাবে করতেছ আপনারা ভাবেন। আজ আজ এর সঠিক কনটেক্সটের দ্বারা সঠিক কনটেক্সটের দ্বারা বাক্যের সঠিক অর্থকে বোঝানোর চেষ্টা আমি করব পবিত্র আত্মার সহযোগিতায়। এবং কোথা থেকে করব? এই বাক্য থেকেই করব, বাক্য থেকেই করব। কেননা বাইবেল বলতেছে বাক্য থেকেই আপনাকে সব কিছু নিতে হবে, বাক্যের বাইরে নয়, বাক্য থেকে বাইরে থেকে বাক্যতে জুড়ে কোনো কিছু নয়, না ঘাটানো না বাড়ানো, না কমানো না বাড়ানো, বাক্য থেকেই আমি উত্তর দেবো। প্রত্যেকটি ভিডিওতে আমি বলেছি আপনাদের যা বাইবেল বলতেছে ওর সঠিক উত্তর বাইবেলের মধ্যেই রয়েছে, যা প্রশ্ন রয়েছে ওর উত্তর সঠিক উত্তর বাইবেলের মধ্যেই রয়েছে। খালি স্রিপ আর স্রিপ বোঝার দরকার, বোঝার প্রয়োজন, তো সঠিক শোনার প্রয়োজন, সঠিক পড়ার প্রয়োজন। তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের এখানে আমরা দেখব কি আজ এর সঠিক কনটেক্সট আমি রাখার আপনার কাছে চেষ্টা করব। তো এবং কোথা থেকে? এই বাক্য থেকেই করব। এই বাক্যের প্রথমে বুঝতে হবে এই বাক্যের হাইলাইট পয়েন্ট কোথায় বা কি। তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহের কথা জানো। তাহলে প্রথমে আমাদের এই বাক্যের হাইলাইট পয়েন্ট বুঝতে হবে, তা হচ্ছে এখানে কি বুঝতে পারলেন কি যে এখানে লেখা আছে তুমি বা তোমরা যে এখন আমায় শুনতেছ, এখন যারা আপনারা শুনতেছেন, যে প্রচার করতেছ, তুমি আমি, যারা শুনতেছ তুমি তোমরা আমি, এবং যারা আমাকে শুনতেছে আমি নিজেও তুমি তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহকে জানতে বলছে। তুমি যে দেখতেছ তুমি জানো, যে পাস্টর শুনতেছ তুমি জানো, যে আমি বলতেছি আমাকেও বলতেছে তুমি জানো অনুগ্রহ, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহকে জানো। তাহলে এখানে প্রথমে জানতে হবে কি তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহের কথা জানো। কি জানতে হবে? এই লাইনের উপর জোর দিতে হবে কি অনুগ্রহের কথাকে জানো, অনুগ্রহের কথাকে জানো। প্রথমে অনুগ্রহের কথা জানতে হবে, কোন বাক্যকে কোথায় জুড়তে হবে না জানলে একে আপনি বুঝতে পারবেন না, এই বাক্যকে বুঝতে পারবেন না। তাহলে পৌলো বলতেছে তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহের কথা জানো না। তাহলে বেশি এখানে কনটেক্সট হচ্ছে কি গুরুত্ব। এখানে গুরুত্ব কি হচ্ছে? বাক্যের কনটেক্সট বা গুরুত্ব কার উপর দেওয়া হচ্ছে? অনুগ্রহ, দয়ার উপর দেওয়া হচ্ছে। তাহলে প্রভু বলতেছে প্রথমে অনুগ্রহকে জানো। ও কোথায় ধনী হয়ে, কে? প্রভু কোথায় ধনী হয়ে কাঙ্গাল বা গরিব হয়েছে? তা অনুগ্রহের ক্ষেত্রে প্রভু ধনী ছিল আর অনুগ্রহের ক্ষেত্রে প্রভু গরিব হলো। কি কারণে? যাতে আপনি ওখানে গরিব ছিলেন। কারা? আপনি, আমি, আমরা, তোমরা, সবাই কিন্তু ওখানে কোন বিষয়ে? অনুগ্রহের বিষয়ে আমরা গরিব ছিলাম, আর প্রভু ওখানে অনুগ্রহের বিষয়ে ধনী ছিল। তো আমরা যেখানে গরিব ছিলাম প্রভু নিজে গরিব হলো, ধনী হয়ে নিজে গরিব হলো, যাতে আমরা গরিব যে ছিলাম আমরা ধনী হয়ে যাই। তো এখানে বুঝতে অনুগ্রহের বিষয়ে ধনী হয়েও কাঙ্গাল হয়ে গেল। তোমরা অনুগ্রহের ক্ষেত্রে অনুগ্রহের বিষয়ে যাতে ধনী হয়ে যাও। তাহলে তোমরা ধনী কিসের ক্ষেত্রে হয়ে গেছি? অনুগ্রহের ক্ষেত্রে, প্রভুর দয়ার ক্ষেত্রে আমরা কিন্তু অনুগ্রহেতে আমরা ধনী হয়ে গেছি। আর প্রভু ওই জায়গায় ধনী ছিল, প্রভু ওই জায়গায় কাঙ্গাল হয়ে গেছে, প্রভু ওই জায়গায় গরিব হয়ে গেছে, প্রভু ওই জায়গায় দরিদ্র হয়ে গেছে, যাতে আমরা ধনী হয়ে যাই। এরকমভাবে বুঝতে হবে। তো এখানে 4টে পার্ট আমি দেখাচ্ছি আপনাকে। 1 অনুগ্রহ, 2 নম্বর ধনী, 3 নম্বর দরিদ্র বা কাঙ্গাল, আবার নিচে দেখো ধনী। তার মানে তাহলে অনুগ্রহ কার?
তাহলে অনুগ্রহ কার? প্রভুর অনুগ্রহ। তো ধনী কে ছিল? প্রভু ছিল। কিসে? অনুগ্রহতে। এবং কাঙ্গাল বা দরিদ্র কিসে হলো? দরিদ্র কিসে হলো? অনুগ্রহতে। তো দরিদ্র হয়ে গিয়েছে কিসে? অনুগ্রহতে দরিদ্র হয়ে গেছে। ধনী কে? ধনী কে হয়েছে? ধনী কে হয়েছে এখানে? ধনী হয়েছে আপনি, ধনী হয়েছেন আপনি বা তোমরা ধনী হয়ে গেছো। প্রভু ওই জায়গায়, অনুগ্রহের জায়গায়, অনুগ্রহের ক্ষেত্রে, অনুগ্রহের বিষয়ে, অনুগ্রহের মাধ্যমে, অনুগ্রহের জায়গায় প্রভু গরিব হয়ে গেছে। সিধি বাত। এর মানে অনুগ্রহ প্রভুর অনুগ্রহ জানো। প্রভু ধনী ছিল, প্রভু দরিদ্র বা কাঙ্গাল হলো, আর প্রভুর কাঙ্গাল বা দরিদ্র হওয়াতে তোমরা ধনী হয়ে গেল, তোমরা ধনী হয়ে গেলেন। তো তাহলে আমরা কিসে ধনী হয়ে গেলাম? অনুগ্রহেতে ধনী হয়ে গেলাম। এখানে পয়সার তো কোনো সম্বন্ধ নেই, এখানে পয়সার তো কোনো কানেকশান নেই, এখানে পয়সার তো কোনো কথাই হচ্ছে না, এখানে কোনো প্রকার ব্যবসার কথা হচ্ছে না, কোনো প্রকার ভিসা, গাড়ি, বাংলা এর কোনো বিষয়, আর্থিক কোনো বিষয়ে এখানে কথা হচ্ছে না। এখানে কথা হচ্ছে অনুগ্রহের। আর তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহকে জানো। এখানে কনটেক্সট হচ্ছে অনুগ্রহ। আর এই অনুগ্রহের কনটেক্সটকে বলতেছে কি ও ধনী হয়েও তোমাদের জন্য দরিদ্র হয়ে গেছে, গরিব হয়ে গেছে, অনুগ্রহের বিষয়ে। তো এর মানে প্রভু বলতেছে যে বিষয়ে তোমরা কাঙ্গাল এর মানে হচ্ছে প্রভু বলতেছে যে বিষয়ে তোমরা কাঙ্গাল বা দরিদ্র ছিলে। কি বিষয়ে? আপনার অনুগ্রহের বিষয়ে। আপনারা সবাই কাঙ্গাল বা দরিদ্র ছিলাম। তো সেই বিষয়ে প্রভু ধনী ছিল, আর প্রভু ধনী হয়ে গেল যাতে আপনি আপনি ধনী হয়ে যান। প্রভু গরিব হয়ে গেল আপনি যাতে ধনী হয়ে যান। তো অর্থাৎ যে বিষয়ে তুমি দরিদ্র ছিলে আর ওই বিষয়ে প্রভু ধনী ছিল, এটা উল্টো হয়ে গেল। প্রভু ওকে উল্টো করে দিয়েছে। দিয়েছে প্রভু যেখানে ধনী ছিল সেখানে প্রভু তোমাদের ধনী বানিয়ে দিয়েছে। আর প্রভুর বিষয়ে অর্থাৎ অনুগ্রহের বিষয়ে প্রভু গরিব হয়ে গেল তাকি তুমি ধনী হয়ে যাও, তোমরা ধনী হয়ে যাও। তো কি বিষয়ে? অনুগ্রহের বিষয়ে। কনটেক্সট এখানে অনুগ্রহের বিষয়। পৌলুস বলতেছে প্রভুর অনুগ্রহকে বোঝো। যে বিষয়ে প্রভু ধনী ছিল উস ক্ষেত্র বা উস বিষয়ে, ওই বিষয় বা ওই ক্ষেত্রে আমরা কাঙ্গাল বা গরিব ছিলাম, আর সেখানে প্রভু ধনী ছিল, আমরা ধনী হয়ে গেছি। ওই প্রভু কাঙ্গাল বা দরিদ্র হয়ে গেছে। সিধি কথা। তো প্রভু দরিদ্র হয়ে গেছে অনুগ্রহের বিষয়ে, এটা বুঝতে হবে। আর আমাদের অনুগ্রহের বিষয়ে ধনী বানিয়ে দিয়েছে কে? প্রভু। আমাদের অনুগ্রহের বিষয়ে প্রভু ধনী বানিয়ে দিয়েছে। তাহলে তোমাদের প্রভু কি বিষয়ে ধনী বানিয়ে দিয়েছে? অনুগ্রহের বিষয়ে ধনী বানিয়ে দিয়েছে। এই জন্য হাইলাইট পয়েন্ট হচ্ছে এখানে অনুগ্রহ। এখানে হাইলাইট পয়েন্ট হচ্ছে অনুগ্রহ। তো এখানে বুঝতে হবে আপনাকে। তো এখন আপনারা বুঝতে পারলেন আপনারা কি কোন দিন আপনারা কোনো দিন কি এইরকমভাবে এই প্রচারকে এইরকমভাবে বাক্যের খুলাসা পেয়েছেন? কোনো জায়গায় সোশ্যাল প্ল্যাটফর্ম হোক, কোনো প্রাইভেট টিচার হোক, কোনো কনভেনশন সভা হোক, এই রকম পেয়েছেন? খুব অদ্ভুত বাক্য, খুব অদ্ভুতভাবে বোঝার প্রয়োজন, খুব মন দিয়ে বোঝার প্রয়োজন। পবিত্র আত্মা যাকে সঠিক শিক্ষা, সঠিক আত্মার দ্বারা পবিত্র আত্মা সঠিক শিক্ষাকে দিচ্ছে, যাকে খুব ভালো করে গ্রহণ করুন। এখন প্রশ্ন হচ্ছে এই বচন বা বাক্য কখন বলেছিল? আপনারা এটাও জানার প্রয়োজন। আপনারা জানেন যে 2 করন্থীয় 8 অধ্যায় 9 নম্বর বাক্য বলেছে, এই বাক্য বলেছে সত্য কথা। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে বাক্য যখন নয়ের প্রথমে যে বাক্যগুলো আছে অর্থাৎ 2 করন্থীয় 8 অধ্যায় 1 থেকে 8 নম্বর যে বাক্য বা পর্যন্তগুলো আছে, এইখানে এর মেন কনটেক্সট রয়েছে।
এটা এখানে আপনাকে বুঝতে হবে, এটাও বোঝাই যাতে আপনি ক্লিয়ারভাবে বুঝতে পারেন। আমি বাক্যগুলো পড়তেছি, এর মধ্যে কনটেক্সট আপনি বুঝবেন কি বলা হচ্ছে। বাক্য বলতেছে 1 নম্বর 8 অধ্যায় 1 নম্বর বাক্য বলতেছে 1 থেকে 8 পর্যন্ত পড়ব, 1 থেকে 8 পর্যন্ত পড়ব। তো প্রথম 1 নম্বর বাক্য বলতেছে, এখন ভাই ও বোনেরা, এখন ভাই ওর বোনেরা যা কি মাকি দিনার, ভাই ও বোনেরা, হে ভাই ওর বোনেরা, তোমাদের বলতেছে কি মাকি দিনার, ওই সময় বলতেছিল মাকি দিনার খ্রিস্টমণ্ডলী, মাকি দিনার এক মণ্ডলী বা চার্চ বা এক কলেসিয়ার মধ্যে ঈশ্বরের অনুগ্রহে যে কাজ করছে, ঈশ্বরের অনুগ্রহতে যে কাজ করছে তা আমরা তোমাদের জানাচ্ছি। কি কাজ করছে তা আমরা তোমাদের জানাচ্ছি। তো যদিও 2 নম্বর বাক্য বলছে, যদিও দুঃখ কষ্ট ভোগ করার মধ্য দিয়ে তাদের পরীক্ষা করা হয়েছে এবং যদিও তারা অতি দরিদ্র, তবু তাদের মনে এতই আনন্দ যে তারা অন্যকে খোলা হাতে দান করছে। আমি সাক্ষী দিচ্ছি যে তারা নিজের ইচ্ছায় যতদূর সাধ্য, এমনকি সাধ্যের অতিরিক্ত দান করেছিল। আর 4 নম্বর বলতেছে, তারা আমাদের ঐকান্তিক অনুরোধ জানিয়ে বলেছিল ঈশ্বরের লোকেদের এই সেবার কাজে অংশগ্রহণ করার সুযোগ দেন, তাদের দেওয়া সুযোগ যেন তাদের দেওয়া হয়। 5 নম্বর, তারা এমনভাবে দান করছিল যা আমরা আশাই করিনি, মানে আশার চেয়েও বেশি দান করছিল। তারা ঈশ্বরের ইচ্ছা মতো প্রথমে নিজেদের প্রভুর কাছে এবং পরে আমাদেরও দিয়েছিল। তো এর মানে সেই জন্য 6 নম্বর বাক্য বলতে, সেই জন্য আমরা অতীতকে অনুরোধ করলাম যাতে তিনি এর আগে যে কাজ করতে শুরু করেছিলেন সেই অনুগ্রহের কাজ শেষ করেন। 7 নম্বর, সব কিছু যেমন তোমাদের প্রচুর পরিমাণে আছে, কি বিশ্বাস, বলার ক্ষমতা, জ্ঞান, সব বিষয়ের প্রতি তোমাদের আগ্রহ এবং আমাদের প্রতি ভালোবাসা, ঠিক এইভাবে দান করার গুণটিও যেন তোমাদের প্রচুর পরিমাণে থাকে। আর 8 নম্বর বলছে, আমি আদেশ করে বলছি না, কিন্তু অন্যের আগ্রহের উদাহরণ দিয়ে তোমাদের ভালোবাসা যথার্থ কিনা পরীক্ষা করতেছি। তো এখানে কি এর টোটাল কনটেক্সটে আপনারা কি বুঝলেন? এখানে টোটাল কনটেক্সট এখানে কি দেখতেছি যে কি বাক্য 9কে নিয়ে আসার আগে, বাক্য 9কে পড়ার আগে এক মণ্ডলী ছিল, চার্চ ছিল, মাকি দিনিয়ার এক মণ্ডলী ছিল যেখানে দরিদ্র, কাঙ্গালি, গরিবি হয়ে গেছিল বা চলছিল। এখানে পয়সার দরকার ছিল, এখানে দান করার উচিত ছিল। এখানে মণ্ডলীর লোক পয়সা দিয়ে সহযোগিতা করলো মণ্ডলীকে, এক মণ্ডলী আরেক মণ্ডলীকে সহযোগিতা করলো। তো তাহলে এখানে যেখানে দরিদ্রতা ছিল, কাঙ্গালি ছেয়ে গেছিল, তো কনটেক্সটে সেখানে দরিদ্রতা ছিল। এখানে কেউ নিজের ধন থেকে, নিজের পয়সা থেকে পয়সা দিয়েছিল তা কি ও ধনী হয়ে যায়। একটা কলেসিয়া গরিব ছিল তা কি ও ধনী হয়ে যায়। অর্থাৎ যিশু ধনী ছিল, কলেসিয়া গরিব ছিল, কলেসিয়া কাঙ্গাল ছিল আর ইসু আমির ছিল। তো কলেসিয়া পাপী ছিল আর ইসু আমির ছিল। কলেসিয়া অর্থাৎ মণ্ডলী গরিব ছিল, ইসু খ্রিস্ট ওখানে ধনী ছিল, ধনী হয়েও কাঙ্গাল হয়ে গেল তা কি আমরা যে গরিব ছিলাম আমরা যে ধনবান হয়ে যাই। এর সঙ্গে কনটেক্সট রয়েছে। যেখানে মাকি দিনার মণ্ডলীর মধ্যে গরিবী চলছিল, তো কলেসিয়া মণ্ডলীর মদত করলো, আর যার ফলে ওখানে পয়সা দিয়ে সাহায্য করে মণ্ডলীকে ধনী বানালো। এবং এর কনটেক্সটে পৌলুস বলতিছে তোমরা এই রকম করেছো,
তোমরা এই রকম করেছো যেরকম প্রভু যীশু খ্রিস্ট নিজের জীবনকালে আমাদের জন্য করেছে। কি অদ্ভুত বিষয় না, খুব অদ্ভুত বিষয়। তো অনুগ্রহ এখানে কি জীবনকালে ধনী ছিল কিন্তু গরিব হয়ে গেল, তা কি আমরা গরিব ছিলাম যাতে আমরা ধনী হয়ে যাই। যেমন এখানে কালেসিয়া বা মণ্ডলী গরিব ছিল, কারুর সহযোগিতায় পয়সায় কালেসিয়া ধনী হয়ে গেল। ঠিক সেই রকম অদ্ভুত ট্রফিক, এটা অদ্ভুত শিক্ষা কি যীশু ধনী ছিল, যীশু গরিব হয়ে গেল যাতে আমরা ধনী হয়ে যাই। এখন আমরা দেখব কি যীশু খ্রিস্ট ধনী ছিল কি রকম ধন দিয়ে গরিব হয়ে গেল, এটা দেখব, শিখব। এবং আসুন আমরা সবাই দেখব কি ফিলিপিও 2 অধ্যায় 6 এবং 7 নম্বর বাক্য কানেকশান দিচ্ছে কিন্তু 2 করন্থীয় 8 এবং 9 যেটা পড়লাম এর সঙ্গে মিল রয়েছে, কানেকশান রয়েছে। তো আপনি কনটেক্সটের সঙ্গে বুঝবেন। তো আমরা দেখব ফিলিপিও 2 অধ্যায় 6 থেকে 7 নম্বর বাক্য। প্রথমে পড়তেছি, যদিও সমস্ত দিক দিয়ে খ্রিস্ট ছিলেন ঈশ্বরের মতো, মানে ঈশ্বরই তিনি ঈশ্বরের সমান ছিলেন ইকুয়েল, কিন্তু ঈশ্বরের সঙ্গে সমান থাকাটা তিনি আঁকড়ে ধরে রাখেননি। মানে ঈশ্বরের সমান হয়েও যীশু নিজেকে শূন্য করে দিয়েছে, নিজেকে ঈশ্বর ভাবেনি, নিজেকে আঁকড়ে রাখেনি ঈশ্বরের পদকে, নিজে শূন্য হয়ে গেছে, ধরে থাকার মতো এমন কিছু বলে মনে করেননি। খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পয়েন্ট, যেখানে বলতেছে যদিও সমস্ত দিক দিয়ে খ্রিস্ট মানে যীশু ছিলেন ঈশ্বরের মতো, মানে ঈশ্বরের সমান, তাহলে ঈশ্বরের সমান ছিলেন, কিন্তু ঈশ্বরের সঙ্গে যতটা সমান থাকা সত্ত্বেও তিনি কিন্তু তাকে আঁকড়ে ধরে রাখেনি এবং থাকার মতো এমন কিছু নিজেকে শূন্য করে দিয়েছে, এমন কিছু বলে মনে করেননি তিনি। তাহলে কত অদ্ভুত ট্রফিক, তিনি ঈশ্বরের স্তর থেকে নামলেন, তাহলে ঈশ্বরের জায়গা থেকে নামলেন, তিনি ঈশ্বর হয়েও নিজেকে খালি করে দিয়েছে, তিনি ঈশ্বর হয়েও নিজের উঁচু পদ থেকে নিচে নামলেন। আর 2 নম্বর বাক্য বলতেছে নিজের উচ্চস্থান ছেড়ে দিলেন, নিজের উচ্চস্থান, তো ঈশ্বরের উচ্চস্থানে সে ছিল কে যীশু, সে উচ্চস্থান ছেড়ে দিল, নিচে নেমে গেল, অর্থাৎ একজন কৃতদাসের মতো হলেন, তিনি মানুষের মতো হয়ে জন্ম নিলেন, একজন দাসের মতো হয়ে গেলেন, অর্থাৎ ঈশ্বর হয়েও নিজে ঈশ্বর হয়েও, পরমেশ্বর হয়েও পয়সাতে ভরা ছিল, ধন করিতে ভরা ছিল, অনুগ্রহতে ভরা ছিল, দয়া প্রেমতে ভরা ছিল। তো এখানে লেখা আছে তিনি শূন্য হয়ে গেছে। এটা হলো গরিবি, একে বলে কাঙ্গাল, একে বলে প্রভু গরিবি হয়ে গেছে। তো এখানে শূন্য হয়ে গেল, শূন্যপন। কেন গরিবি কেন হয়ে গিয়েছে? তা কি আমরা যে পাপী মনুষ্য, যেখান থেকেই আপনারা শুনতেছেন, চাহে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, দুনিয়ার কোনো বি জায়গা থেকে আপনি কোথায় থাকেন, কি করেন, তাতে মতলব নেই, আপনি মনুষ্য। তো মনুষ্য যে পাপী, আপনি যে পাপী, এ দুনিয়ার মনুষ্য যে পাপী ছিলাম, আমরা যে পাপী ছিলাম, আমরা যে ঈশ্বর থেকে
থেকে দূরে ছিলাম, আমরা যে ঈশ্বর থেকে দূরে ভেগে গেছি, দূরে চলে গেছি, यीशु ने अपना धन देखो, ईश्वर ने निजेर धन देखो, ईश्वर ने निजेर अनुग्रह दिए कि धन दिए कि उनार अनुग्रह की ना, उनार अनुग्रह धन की, उनार धन की, उनार अनुग्रह, उनार धन की क्षमा, उनार धन की প্রেম, উনার ধন কি আপনাদের নিজের করে নেওয়া, আপনাদের নিজের করে নেওয়া, উনার ধন কি পিতার সঙ্গে যে আপনি ছেড়ে গেছিলেন, দূরে সরে গেছিলেন ঈশ্বর থেকে, তো আপনাকে জোড়া লাগানো, এ ধনের কথা এখানে বলা হচ্ছে। তো কত অদ্ভুত বিষয়, যেখানে এসব বিষয় ইস্যু ছিল, ইস্যু ঈশ্বরের মতো, ঈশ্বর হয়েও, ঈশ্বরের সমান হয়েও নিজে কৃতদাসের মতো হয়ে গেল, যেখানে অনুগ্রহতে ভরা ছিল, সব কিছুতে ভরা ছিল, আর অনুগ্রহ, ক্ষমা, প্রেম, এবং যাতে ঈশ্বরের সঙ্গে আপনি যে দূরে সরে গেছেন পাপী মানুষ সব, তো তারা জোড়ার রাস্তা ইস্যু করে দিয়েছে, জোড়ার রাস্তা ইস্যু নিজে দেখিয়ে দিয়েছে কি আপনাদের যাতে আপনারা যাতে অনুগ্রহতে ধনী হয়ে যান, আপনারা যাতে, ইস্যু নিজে গরিব হয়ে আপনাকে ধনী করিয়েছেন, ইস্যু নিজে দূরে গিয়ে আপনি নিজে কাঙ্গাল হয়ে কৃতদাসের মতো হয়ে আপনাকে ঈশ্বরের সঙ্গে মিলিয়েছেন। এই বচনের কনটেক্সট এইটাই, অদ্ভুত বাক্য, অদ্ভুত শিক্ষা, যে কি পবিত্র আত্মার সহযোগিতায় আপনাদের কাছে আমি নিয়ে আসতেছি, যা একে যত পারে নেন, যত পারে শেয়ার করেন। ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রাম 3টে প্ল্যাটফর্মে এই ভিডিও আপলোড হয়ে যাবে, আপনারা মজবুতির সঙ্গে একে দেখেন, মজবুতির সঙ্গে শুনেন, যাতে আপনার আত্মিক জীবন, আত্মিক খোরাক, খ্রিস্ট জীবন মজবুত হয়। তো ইস্যু বলতেছে নাও নাও আমার ধন, ইস্যু কি বলতেছে দেখেছো, যা আমাদের মধ্যে ছিল, ইস্যুর পাশে যা ছিল, অর্থাৎ এখানে বলতেছে এ ধন, ও ধন, ও যে অর্থ, ও যে ধন ঈশ্বরের পাশে ছিল, অর্থাৎ ইস্যুর কাছে ছিল, ইস্যুর পাশে ছিল, তা আমাদের দিয়েছে, যা আমাদের মধ্যে ছিল, আমাদের পাশে আমাদের দিয়েছে, যা আমাদের ছিল না তা আমাদের কিন্তু ভরে দিয়েছে, যা ইস্যুর কাছে ছিল। তো ইস্যু বলতেছে নাও আমার ধন, নাও আমার ধন, অর্থাৎ অনুগ্রহ নাও, আমার ক্ষমা নাও, আমার প্রেম নাও, আমি ঈশ্বরের সঙ্গে তোমরা সব জুড়ে যাও, ঈশ্বর থেকে যে দূরে হয়ে গেছিল ঈশ্বরের সঙ্গে নিজেকে জুড়ে নাও। তো আমার দ্বারা, ইস্যুর দ্বারাই এক ব্যক্তি ঈশ্বরের সঙ্গে জুড়তে পারে, ঈশ্বরের রাজ্যে যেতে পারে, ঈশ্বরের সঙ্গে মিলতে পারে, ঈশ্বরের সঙ্গে দেখা করতে পারে, ইস্যুর দ্বারাই, অন্য কোনো রাস্তা নেই। কেননা ইস্যু এর জন্য বলিদান হয়েছে, যাতে আপনি মানুষ পাপী, হরেক মানুষ পাপী, তো ঈশ্বরকে এক পাপী মানুষ কি রকম দেখবে, কি রকম ঈশ্বরের পাশে যাবে, কি রকম ঈশ্বরের পাশে ঈশ্বর তাকে গ্রহণ করবে, যতক্ষণ না ওর পাপ এখানে ক্ষমা হয়। জীবিত থাকতে থাকতে ইস্যুকে স্বীকার করে, ইস্যুর দ্বারাই পাপ মুক্তি, শ্রাপ মুক্তি, অনন্ত জীবনের রাস্তা খোলা। ঈশ্বরকে স্বীকার করা ছাড়া কোনো রাস্তা নেই। তো ওই জন্যই তো এখানে বলছে যে আর তোমরা ধনবান হয়ে যাও, কি ইস্যু বলতেছে নাও আমার ধন, আর তোমরা যেখানে গরিব ছিলে অনুগ্রহতে, তো ক্ষমাতে, ওখানে কিন্তু তোমরা ধনবান হয়ে যাও। আর এই জন্যই ইস্যু ক্রুশের উপর যখন মরেছিল, বলেছিল এলি এলি লামা সাবাক্তানি, এলি এলি লামা সাবাক্তানি, তো তুমি কেন, অর্থাৎ এর মানে হচ্ছে তুমি কেন আমায় ছেড়ে দিলেন। ইস্যু ঈশ্বরকে বলছেন হে ঈশ্বর,
তুমি কেন আমায় ছেড়ে দিলেন? তখন ঈশ্বর বলতেছে ইস্যুকে কি, ইস্যু তোমায় এই কারণে ছেড়ে দিচ্ছি, এই কারণে ছেড়ে দিয়েছি, কেননা যাকে আমি প্রথমে ছেড়ে দিয়েছিলাম, কাকে ছেড়ে দিয়েছিল? এই মনুষ্য, আপনি যা শুনছেন, যারা দুনিয়ার মনুষ্য, এক মনুষ্য যাকে আমার থেকে দূরে হয়েছিল, ঈশ্বর থেকে দূরে ছেড়ে দিয়েছিলাম, দূরে ছেড়ে গেছিল পাপের কারণে কেননা তুমি তাদের পাপ তুমি নিজে নিয়েছো। কে? ইস্যু নিজে নিয়েছে শুলিতে চড়ে, আর ইস্যু মরেছে মানব জাতির পাপের জন্য। ঈশ্বর বলছে তোকে এই কারণেই ছেড়ে দিয়েছি, যাতে যাদেরকে আমি ছেড়ে দিয়েছিলাম মনুষ্যকে, ওরা আমার কাছে জুড়ে গেছে, ওরা আমার কাছে এসে গেছে, যাতে তুই পুরো মানব জাতির ওদের পাপ যে ছিল ওই পাপ তুই নিয়ে নিয়েছিস, ওই কারণেই তোকে ছেড়ে দিয়েছি, ওই কারণেই তোকে ছেড়ে দিয়েছি। তা পাপ তুমি উঠিয়ে নিয়েছো, অর্থাৎ ইস্যু উঠিয়ে নিয়েছে, আর আমি পাপকে বরদাস্ত করি না। একটা কথা ধ্যান রাখবেন, পরমেশ্বর পাপীকে বরদাস্ত করে, কিন্তু পাপকে নয়। পাপের ক্ষমা পরমেশ্বর করবে না। পাপী আপনি হতে পারেন, তো আপনি তবা করলেন মুক্তি পাবেন, কিন্তু আপনি পাপকে পরমেশ্বর বরদাস্ত করবেন না। আপনার পাপকে, পাপী মানুষকে পরমেশ্বর ভালোবাসে ঠিক, কিন্তু পাপকে নয়। খুব ধ্যান রাখবেন। ওই কারণে বলছে আমি পাপকে বরদাস্ত করতে পারি না, বা করব না, পারবো না। পরমেশ্বর তাই বলতেছে, এই জন্য লেখা আছে এলি এলি লামা সাবাক্তানি। তাহলে এ বাক্য কনটেক্সট কি বলতেছে? এ বাক্যর কনটেক্সট করতেছে, এ বাক্যের সঙ্গে জুড়তেছে 2 করন্থীয় 8 অধ্যায় 9 নম্বর বাক্যতে, ও কাঙ্গাল দরিদ্র হয়েছিল, ও শূন্য হয়েছিল, উনার পয়সা দিয়ে দিল, অনুগ্রহ হিসাবে, প্রেম দয়া সব হিসাবে সব কিছু দিয়ে দিলেন, অর্থাৎ ঈশ্বর হয়েও মনুষ্য হয়ে গেল, কৃতদাস হয়ে গেল। আর এসব এই জন্যই, যাতে তোমরা যারা শুনতেছ, যারা দুনিয়ার লোক তোমরা শুনতেছ, ইস্যু বিশ্বাসী সবাইকেও বলতেছি, আদার্স লোককেও বলতেছি, তোমরা সবাই ঈশ্বরের সঙ্গে জুড়ে যাও। যাতে জুড়ে যাও, তার জন্য ঈশ্বর হয়েও মনুষ্য রূপে, কৃতদাসের রূপে নিজেকে শূন্য করে আপনি যাতে ঈশ্বরের সঙ্গে জুড়ে যান। অর্থাৎ এখানে বুঝতে হবে বহুত অদ্ভুত টপিক, এটা খুব গুরুত্বপূর্ণ টপিক। তো এখানে একটা আমি কথা বলছি যে হোল বাইবেল ইজ ফর ইউ, হোল বাইবেল ইজ ফর ইউ, অর্থাৎ পুরো বাইবেল আপনার। বাট নট দ্য হোল বাইবেল ইজ টু ইউ, বাট নট দ্য হোল বাইবেল ইজ টু ইউ, অর্থাৎ পুরো বাইবেল আপনার, কিন্তু বাইবেলের পুরো অংশ, বাইবেলের জন্য সব কিছু আপনার নয়, বাইবেলের সব কিছু আপনার জন্য নয়, এটা বুঝতে হবে। অর্থাৎ বাইবেল পুরো আপনার, কিন্তু বাইবেলের অনেক কিছু আপনার নয়। তাহলে আপনার যা আপনি তা নেন, আর যা আপনার নয় তাকে ছেড়ে দেন, তাকে নেবেন না। তো এখানে এটা বোঝার প্রয়োজন আছে। এই বাক্য এই জন্য বলতেছে কিছু লোক, এই জন্যই আমি বলতেছি এই বাক্য, কিছু লোক যা আপনার নয়, বাইবেলের থেকে যা আপনার নয়, ওকেও উঠিয়ে নিয়ে নিচ্ছে। আর যে বাক্য ইসরায়েলের জন্য, তো ওখানে ইসরায়েলের জন্য দিয়ে দেন, ইসরায়েলের পর্যন্ত রাখেন। যে বাক্য ইহুদিদের জন্য, ও বাক্য ইহুদিদের জন্য রাখেন। যে বাক্য অন্য জাতিদের জন্য, তো অন্য জাতিদের পর্যন্তকে সীমিত রাখেন। আর যা ঈশ্বর ওল্ড স্টেটমেন্টে মসিকে বলেছে, এ বাক্য মসি পর্যন্ত রাখেন। যার অন্য যখন যেমন বলেছে ঈশ্বর, ওকে ওইখান পর্যন্ত কিন্তু রাখেন, ওই পর্যন্ত কিন্তু রাখো। তো এই জন্য লেখা আছে হোল বাইবেল ইজ ফর ইউ, বাট নট দ্য হোল বাইবেল ইজ টু ইউ, অর্থাৎ পুরো বাইবেল আপনার, কিন্তু পুরো বাইবেল আপনার জন্য নয়।
এতে কিছু কিছু আপনার জন্য নয়, যা আপনার জন্য নয় তাকে ছেড়ে দেন, যা আপনার জন্য নয় তাকে আপনি গ্রহণ করেন না। এই জন্য পড়ার সময় খুব গুরুত্ব সহকারে বুদ্ধি মন দিয়ে আপনি বাইবেলকে পড়বেন, তবেই বুঝতে পারবেন। আর এ ব্যক্তি আপনার কাছে আমি সমস্ত সময় একটা একটা বাক্যের সঠিক উত্তর কনটেক্সটের সঙ্গে পবিত্র আত্মার সহযোগিতায় নিয়ে আসবো। আপনারা ধ্যান দিয়ে ভিডিওকে দেখেন, যাতে আপনার আত্মিক উন্নতি হয়, খ্রিস্টতে আপনি মজবুত হতে পারেন। গলত শিক্ষায় আপনি যে আছেন, তো ওখান থেকে ইনসান, ওখান থেকে ব্যক্তি, বিশ্বাসী, পাস্টর, বিশপ, দাস, দাসী, অবিশ্বাসী হরেক লোক ওখান থেকে বেরিয়ে সঠিক শিক্ষাকে গ্রহণ করতে পারে। তো লাস্ট পার্ট বলে আমি সমাপ্ত করব। তো ওই রকম হিসাবে লাস্ট পার্ট, তো ওরকম হিসাবে আপনাকে বাক্যকে বুঝতে হবে। কীরকম হিসাবে? 3 রকম হিসাবে আপনাকে বাক্যের ইয়েকে বুঝতে হবে। এক তো বোঝা যাবে না, 3 রকমভাবে বুঝতেছে আজ, কিন্তু একই রকমভাবে বোঝার প্রয়োজন, তা আমি বলবো আজ। এক হচ্ছে মূর্খতাপূর্বক প্রচার করছে, মূর্খতাপূর্বক বাক্যকে শিখতেছে এবং শেখাচ্ছে। দ্বিতীয় নম্বর, ভাবুক হয়ে ইমপ্রেশন বলো তো, ভাবুক হয়ে অচানক ভাবুক হয়ে আপনি বচনকে নিচ্ছেন, এতেও নেওয়া যাবে না। তৃতীয় নম্বর হচ্ছে কনটেক্সট। তো এই 3 প্রকারে কিন্তু বাক্যকে বুঝছেন। তো সঠিক কোনটা সেটা আপনাকে জানতে হবে। তো আপনারা জানা থাকতে পারেন, আপনাদের জানা থাকতে পারে কি বেশিরভাগ লোক কি ভুল করে, কি মূর্খতাপূর্বক বাইবেলকে পড়ে। মূর্খতাপূর্বক, মানে বুদ্ধি না লাগিয়ে মূর্খ হিসাবে বাক্যকে বোঝে, আর মূর্খ হয়ে বাইবেলকে শিখায়। তো অর্থাৎ বিনা বুদ্ধি নিয়ে পড়া যাকে বলা যায়। এর জন্য বলতেছে না কি বাক্য আপনার যেটা নয় তো আপনি নেন না, যে বাক্য আপনার জন্য তা আপনি নেন। তো এখানে বোঝার প্রয়োজন আছে। কিন্তু কিছু লোকের মূর্খের মতো কি সব বাক্য আমার, ও আমার, এ বাক্য আমার, তাহলে এখানে মূর্খতাপূর্বক কিন্তু আপনাকে বাইবেল পড়া যাবে না। মূর্খতাপূর্বক বাইবেলকে পড়া চলবে না, বা পড়বেন না আপনি। কিছু লোক এখন আছে যা কি মূর্খতাপূর্বক কাজকে করে যাচ্ছে, যা হচ্ছে ঘরের দরওয়াজায় কিছু বাক্যকে, ঈশ্বরের বাক্যকে চিপকে দিচ্ছে স্টিকারের দ্বারা, কোনো প্রচারের সভায় স্টিকারের দ্বারা বাক্যকে দরওয়াজায় ঠেকে দিচ্ছে। এ মূর্খতাপূর্বক এ মূর্খেরই কাজ। এ কাজ করবেন না, কারণ এর উপর থেকে ঈশ্বর উপর বসে থাকা ঈশ্বর বলতেছে, বেটা যা তোমার তার জন্য তাকে তুমি নাও, যে বাক্য তোমার প্রয়োজন তাকে তুমি নাও, যা প্রয়োজন নয় ওকে ছেড়ে দাও। যদি ওই রকম হতো তাহলে আগের দিনের মতো এখনো ঘটনা বা ইনসিডেন্ট ঘটতো কি ঘটতো না? ঘটতো। তাহলে যেমন আগের সময় কি হতো, রাস্তায় গিয়ে প্লেট দিয়ে যখন মান্না গিরাতো, মানে উপর থেকে খাবার আসতো, খাবার দিত পরমেশ্বর, তো আপনি এখন কোথাও থালা নিয়ে গিয়ে দাঁড়ান, কোথায় উপর থেকে খাবার পড়বে? তা মূর্খতা নয়? এখনও হবে না। খাওয়ার সময় উপর থেকে ধরছিল। ইসরায়েলদের সময় ও চলতো, ইসরায়েলের সময় ওবি এক বক্তের জন্য, এক সময়ের জন্য পার্টিকুলার যা জরুরি ছিল তা পরমেশ্বর দিয়েছিল। তো এখন যদি আপনি সেই বাক্যকে বা সেই বচনকে লাগু করার বা প্রকাশ করার চেষ্টা করেন বা ওকে উপলব্ধি করার চেষ্টা করেন, তা কি সম্ভব? আপনি ভাবেন। তাই এ মূর্খতা নয়? তাহলে মূর্খতাপূর্ণ বাইবেলকে পড়া চলবে না, মূর্খতাপূর্বক কোনো স্টেটমেন্টকে দেওয়া চলবে না। তো দ্বিতীয় নম্বর হচ্ছে ভাবুক হয়ে। এর মানে রোমিও 10 অধ্যায় 2 নম্বর বাক্য বলতেছে, আমি ইহুদিদের বিষয়ে কথা বলতে পারি যে ঈশ্বরের বিষয়ে তাদের উৎসাহ আছে। মানে এখন উৎসাহ তো আছে ঈশ্বরের বিষয়ে, কিন্তু এটা তাদের জ্ঞানের উপর ভিত্তি করে নেই। মানে তাদের জ্ঞান নেই, বুদ্ধি নেই। এদের ইচ্ছা তো রয়েছে, উৎসাহ তো রয়েছে, কিন্তু বুদ্ধি নেই।
তো তাহলে ভাবুক হয়ে এরা করতেছে, যে ভাবুক হয়ে বা কারুর দেখাদেখিভাবে এইরকম করতেছে। তো ভাবুক হয়ে যাওয়া, ইমোশনাল হয়ে যাওয়া, এটাও আমরা কিন্তু করতে পারবো না। অর্থাৎ এক বচন, এক উদাহরণ দিই, এক বচনে লিখেছে ঈশ্বর পাহাড়কে সরিয়ে দেবে, পাহাড়কে পর্যন্ত সরিয়ে দেবে। তা হ্যাঁ, সরিয়ে দেবে জরুর লেখা আছে, কিন্তু পাহাড়কে কেন সরাবে এটা তো বোঝো, এটা তো বোঝার প্রয়োজন। তাহলে ভাবুক হয়ে 2 করন্থীয় 8-9 বাক্যকে ব্যবহার করা চলবে না, বা নেবেন না, বা শিখবেন না, বা শেখাবেন না। তো 3 নম্বর হচ্ছে, দুটো গেল, এক মূর্খতাপূর্বক, দ্বিতীয় হলো ভাবুক হয়ে বাইবেলকে পড়া চলবে না, বা বাইবেলের কোনো সিদ্ধান্তকে নেওয়া চলবে না। তার 3 নম্বর হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং চিজ, আর এটাই হচ্ছে আপনাদের প্রয়োজন, সব বিশ্বাসীদের, পাস্টর, বিশপ, দাস, দাসী, সবারই প্রয়োজন কি বাইবেলকে সঠিকভাবে বোঝার। অর্থ হচ্ছে কনটেক্সটের সঙ্গে, উপর নিচে বাক্যকে কে কখন কিভাবে কাকে কি পরিস্থিতিতে কেন বলেছে সেগুলোকে মিলিয়ে কনটেক্সট দেখা, মেন এর উদ্দেশ্যকে বোঝা, এটাই হচ্ছে সঠিক নিয়ম। তো হচ্ছে কনটেক্সট হচ্ছে বাইবেলকে পড়ার সঠিক বিষয় কে বোঝার জন্য কনটেক্সটে আপনাকে পড়তে হবে, কনটেক্সটকে বুঝতে হবে, কে লিখেছে, কখন লিখেছে, কিভাবে লিখেছে, কেন লিখেছে। এ বুদ্ধি দিয়ে, ওবি এমনি নয়, বুদ্ধি দিয়ে হরেক বচনকে, হরেক বাক্যকে পড়া এবং লেখা এবং প্রচার করা বা শেখানো জরুরি। সব পাস্টর, বিশপ, দাস, দাসী সবাইকে বলতেছি। কেন? ইস্যুর কালেসিয়া ইউনিভার্সাল কালেসিয়া, সর্বব্যাপী কালেসিয়া, আপনার আমার সবার দুনিয়ার একই কালেসিয়া। ইস্যু তার পাস্টর, ইস্যু তার গুরু, ইস্যু তার ঈশ্বর, সব ইস্যুর বাক্যের বাইরে আমরা কেউ নয়। তো যা বাক্য বলতেছে তার কনটেক্সটকে সঠিকভাবে নিয়ে আপনাকে প্রত্যেকটি বাক্যকে শিখতে হবে, শেখাতে হবে, আর মজবুত হতে হবে। আশা করি এই ভিডিওর দ্বারা আপনারা অনেক কিছু 2 করন্থীয় 8-9 নম্বর বাক্যকে বুঝতে পারলেন। এইভাবে প্রত্যেকটি বাক্য আপনারা জুড়েন এবং মজবুতির সঙ্গে ইউটিউবে আপনারা সাবস্ক্রাইব করেন এবং আইকনকে বেলকে দাবান, যাতে যাই ভিডিও আমি হিন্দি বাংলা দুটো ভিডিও যা বানাই দুটো ভাষায়, তো আপনারা আপনাদের কাছে পর্যন্ত যাতে পৌঁছে আপনারা পরমেশ্বরের রাজ্যে, ঈশ্বরের রাজ্যে মজবুত হয়ে যান এবং সঠিকভাবে সঠিক শিক্ষার দ্বারা আপনারা আত্মিক খোরাককে, আত্মিক খাবারকে মজবুতি সে নেন। সবাইকে জয় যিশু। প্রভু আপনাদের সবাইকে মস্ত মজবুত এবং সুস্থ সবল রাখে, যাতে আপনারা প্রত্যেক দিনের ভিডিও বাক্যের সঙ্গে মজবুত হতে পারেন। জয় যিশু।